নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি। এখন বাজে সকাল 7টা। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ মিঠাই যাচ্ছে ওর বাপির সঙ্গে বাজারে। তোমার দাদাভাই একাই বাজারে চলে যাচ্ছিল। মিঠাই ঘুম থেকে উঠে পড়লো তো, সেই জন্য ওকেও নিয়ে যাচ্ছি। আর ওরা কিন্তু এখনও ফেরেনি। আমি তার আগেই ওদিকে চাটা লিকারটা বের করে রাখছি, আর এদিকে ডাল সিদ্ধটা করে রাখছি, কারণ এসে তো খাবে। দেখো বন্ধুরা, বাজার থেকে চলে এসে কি করেছে, খালি পেটে বসে বসে লেবু খাচ্ছে। তো বাচ্চাদের বায়না, এখন বায়না ধরলো আমাকে লেবুটা কেটে দাও। তো লেবুটা আগের দিন থেকেই এনে রাখা ছিল টেবিলে। তো বাজার থেকে এসেই বায়না ধরলো, বলছে মামনি আমাকে লেবুটা কেটে দাও, আমি এখন লেবু খাবো। আর বাজার থেকে কী কী এনেছে সেটাও দেখাচ্ছি। বাজার থেকে নিয়ে এসেছে কাতলা মাছ। দেখো, বেশ অনেকটা পরিমাণেই মাছ এনেছে। এই মাছটা কিন্তু আমাদের 2 দিন হয়ে যাবে। যে পরিমাণে মাছটা নিয়ে এসেছে না, অনেকগুলোরই পিস আছে মাছে। আর দুপুরবেলা তো একবারই ভাত খাওয়া হয়, খুব কম দিন 2বার ভাত খাওয়া হয়। একবার ভাত খাওয়া হয়, আর একটার বেশি দুটো কিন্তু মাছের পিস কেউই খায় না। আর মাছটার হাঁ দেখেই বোঝাই যাচ্ছে যে এটা কি মাছ। এটা কিন্তু অবশ্যই কাতলা মাছ, চোখ আর মুখটা দেখেই বোঝা যাচ্ছে। আর এতে এনেছে চিংড়ি মাছ। তো এই 2 রকমের মাছ এখন বাছবো, ধোবো, অনেকটা টাইম চলে যাবে। আর এখানে নিয়ে এসেছে টমেটো, আর তার সাথে করলা। আর কি নিয়ে এসেছে, মেন যেটা কিনতে গিয়েছিল বাজারে সেটা হচ্ছে চাল। ওই যে মিঠাইয়ের পাশেই কিন্তু চালের বস্তাটা বসানো রয়েছে, চাল এনেছে। চালটাই কিনতে গিয়েছিল, আর এগুলো দেখতে পেয়ে গেল না, আর এগুলোও নিয়ে এলো। মিঠাই দেখো কত গুছুনি মেয়ে, লেবুটা খেয়েছে, খেয়ে আবার লেবুর খোসাগুলো কিন্তু বড় মানুষের মতো বাটিতে তুলে রেখে দিচ্ছে। একদিকে ভালো, মিঠাই যে কাজটা করে না সেটা সম্পূর্ণ কমপ্লিট করে তবে ওঠে। তো লেবুটা যেহেতু খেয়েছে, লেবুটার খোসাটাও নিজে নিজে তুলে নিয়েছে। আর দেখো, অনেক দিন পর আজকে দোলা চাপবে, ওই জন্যই দোলাটা আমায় পেরে দিতে বললো, আর আমি দোলাটা পেরে দিলাম। আর এখন বসে পড়েছি সবজি কাটতে। আর ওই যে নিজে তো চাপবেই না, সে আমার মুখের কাছে নিয়ে আসছে, আমাকে বলছে মামনি তুমি দোলাটায় বসো। আমার এখন দোলাটায় বসলে হবে। আর দোলাটা না খুব একটা মজবুত নয়, বাচ্চারা বসে খেলা করে ঠিক আছে, আমি বসলে আবার একটা আদিক্ষেতার মতো দেখতে লাগবে, কী বলবো। আর নিজেরও লজ্জা করে। জানি বড়রা কি চাপে না, চাপে, কিন্তু এটা তো একদম বাচ্চাদের দোলা। আর একদম নিচু করে রাখা আছে যাতে মিঠাই না পড়ে যায়। দোলা থেকে পড়ে গেলেও যে না কিছু হয়, মাটি থেকে 1 আঙুল মতো ওপরে দোলাটা টাঙানো রয়েছে। আর যে চালটা নিয়ে এসেছিলো সেই চালটাকে এখন বসে পড়েছি ঢালতে। সবজি কেটে রেখে দিলাম, এখন চালটাকে ঢেলে নিচ্ছি। আর এই যে মিঠাই আমাকে তো বলছে তোমাকে ঢালতে হবে না, আমি ঢালবো। কিন্তু চাল জিনিস না ছড়ালে গায়ে লেগে যায়, তারপরে ছড়ালে পুরোতেও বিরক্ত লাগে। তারপরে আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত, মাটির হাঁড়িতে ভাত করছি। আগে ভাতটা করে নিই, তারপরে বাদবাকি রান্নাগুলো করব। তা না হলে কি হয়, আগে রান্না করে নিই, গ্যাসেতে যেগুলো করবার লাস্টে ভাত করি। আবার কোনো দিন আগে ভাত করে ফেলি, লাস্টে ডাল তরকারিগুলো করি। তো আমি ভাতটা বসিয়ে দিই, কারণ চিংড়ি মাছটা না এখনও আমার বাছা হয়নি। কাতলা মাছটা খালি বেছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর চিংড়ি মাছটা কিন্তু এখনও বাছা হয়নি। যে ভাতটা বসিয়ে দিই, দিয়ে চিংড়ি মাছটা বাছবো, তাহলে কি হবে, এদিকে আমার ভাতও হয়ে যাবে, আর ওদিকে চিংড়ি মাছটা আমার বাছাও হয়ে যাবে। আর দেখো, আমি কিন্তু গল্প করতে করতেই ভাতটা করছি। কে আছে জানো তো, স্বাগতর একটা বন্ধু এসেছে। স্বাগত নেই, পড়তে গেছে। স্বাগতর একটা বন্ধু এসেছে, আর তার সাথেই আমি বসে বসে গল্প করতে করতে ভাতটা করছি। তো বন্ধুরা, ভাতটা ওদিকে হচ্ছে, আর চিংড়ি মাছটা আমার বাছা হয়ে গেছে। এখন বসে পড়েছি চা খাবার, মুড়ি খাবার যে বাসনগুলো হয়েছিল না, আমি কিন্তু বেশিরভাগ বাসন একবারে রান্নার শেষেই মাজি। আজকে কী হয়েছে দেখছি, এত কাজের মাঝেও না একটু সময় আছে, তো চা খাবার বাসনগুলো মেজে নিচ্ছি। একটু তো কমবে, তা নাহলে রান্না হয়ে রান্নার বাসন, চায়ের বাসন,
সবগুলো নিয়ে না অনেকটা মানে বাসন জমে যায়। যদিও বসে বসে বাসন মাজতে সেই অনুযায়ী কষ্ট হয় না, কষ্টর বিষয় হচ্ছে কল টেনে টেনে বাসনগুলোকে ধুতে। মাজাতে আমার অতটা বেশি বিরক্ত লাগে না। তো বাসনগুলো মেজে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এখানে দেখো আমি এখানে কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি। তো কাতলা মাছের পিসগুলো না ঠিকঠাকভাবে করেছি। অনেকে আবার কি ঠিকভাবে মাছের পিস করতেই পারে না, একটা ছোট্ট একটা বড় এইভাবে মাছের পিস করে, কিন্তু এই পিসগুলো না খুবই ভালো করেছি। তো অনেকগুলো মাছ আমার ভাজা হয়েও গেছে। এইগুলো হচ্ছে লাস্ট মাছ। আমি না সব মাছগুলো আজকে করব না, ভেজে রেখে দিচ্ছি। একবারে ভেজে রেখে দেবো কিছু মাছ, আর কিছু মাছ করে ফেলবো। আজকে রান্না হয়েছে কুমড়ো শাকের তরকারি হয়েছে, আর তার সাথে ঝিঙে আলু পোস্ত হয়েছে, আর তার সাথে হয়েছে মাছের ঝাল। তো আমি মিঠাইয়ের জন্য আগে থেকেই তুলে রেখে দিয়েছি ঝিঙের তরকারি আর শাক। এখানে রয়েছে আম কেটে নিয়েছি, শসা, আর কিছুটা মাছ এই যে ভাজা রেখে দিয়েছি কালকের জন্য। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের রান্না। তো রান্না হয়েই গেছে, খালি মাছটা নামালেই কিন্তু রান্না পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে মিঠাই দেখো শাঁখি ভাজা খাবে বলে তো কান্নাকাটি করছে। আমি আবার কী করলাম, অল্প করে কড়ার মধ্যে তেল দিয়ে 2-4টে শাঁখি ওকে ভেজে দিচ্ছি, নাহলে প্রচণ্ড পরিমাণে বসে বসে কান্নাকাটি করছে, তো বিরক্ত লাগছে গরমের মধ্যে। আর ও বসে পড়েছে গ্যাসের পাশে, শাঁখিগুলোকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। আর গরমকাল তো, গায়ে যদি একটুখানি তেল ছিটকে যায় না ভীষণ কষ্ট হবে। তো সেই জন্যই আমি ওকে বললাম, মিঠাই তুমি বেশি দিওনি। তো ওই জন্য আমি অল্প পরিমাণে তেলটা দিলাম, যাতে ওর তাড়াতাড়ি তেলটা ফুরিয়েও যায় আর শাঁখি ভাজাটাও হয়ে যায়। রুটি এখানে আমার হয়ে গেছে, রুটিটা আগে করে নিয়েছি, আর এখন ওকে পড়তে বসিয়ে দিয়েছি। শাঁখি ভাজা খেয়েছি, সন্ধেবেলা টিফিন খাওয়া হয়েছে, হয়ে এখন বই নিয়ে বসে পড়েছে পড়তে। মোটামুটিভাবে অক্ষর চিনে গেছি, সবগুলো না হলেও কিছু কিছু অক্ষর চিনে গেছে, কিছু কিছু অক্ষর এখনও পর্যন্ত চেনেনি। লেখাও কিন্তু কিছু কিছু শিখে গেছে, আর ছড়াটাও খুব ভালো বলতে পারে মিঠাই। এখন ওই যে আমাকে বইতে হাত দিতে দেবে না, আমাকে বলছে তুমি পাশে বসো আর আমি এখানে আমার পড়াটা করব। আমি বলছি তুমি শুনবে, তুমি পড়াবে না আমাকে। ওই জন্যই কিন্তু ও পায়ের ওপর বইটা নিয়ে বসে বসে আমাকে বলছে এটা কি ওটা কি। আর স্বাগতও কিন্তু একধারে পড়তে বসে গেছে। দু ভাই বোনই একসাথে খাওয়া দাওয়া করে দুজনে কিন্তু যে যার মতো পড়তে বসে গেছে, কেউ কারো বইয়ের দিকে টানাটানিও করে না, হাতও দেয় না। স্বাগত ওদিকে বসেছে, মিঠাই বসেছে এইদিকে। স্বাগত যখন পড়তে বসে না, মিঠাই কী করে ওরও বইয়ের ব্যাগটা নিয়ে স্বাগতর পাশে বসে পড়ে, দিয়ে দু ভাই বোনের ভালো লাগে পড়তে। আর বন্ধুরা দেখো কত সুন্দরভাবে লিখেছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি আর ও একটা করে কিন্তু লিখছে। তো দেখো আমি ওকে বলে দিচ্ছি না, আর ও কিন্তু ঠিকঠাকভাবেই লিখতে পারছে। একটু ট্যাড়াবাঁকা হচ্ছে ঠিক আছে, কিন্তু আমি যেভাবে বলছি কিন্তু ও ঠিক সেইভাবে লিখছে। আর ও কী করে, আমাকে হাতে ধরতে দেবে না, ও নিজেই করবে। ওই জন্য আমাকে আগে থেকেই ব্যাগ থেকে একটা পেন্সিল বের বের করে আমাকে দেবে, বলবে মামনি তুমি এটাতে করবে আর আমি ওইটাতে করব। তো ওইভাবেই কিন্তু লেখালেখিগুলো করছে, মোটামুটি অনেক লেখাই শিখে গেছে। বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।